গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের প্রত্যেকের সুবিধার্থে ফিজিক্স, বায়ো, তারপরে কেমিস্ট্রি, ইংলিশের প্রত্যেকটা সাবজেক্টের উপর নন স্টপ আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে এবং মক টেস্টের সাথে সাথে আমি তোমাদেরকে লাইভ ক্লাসও প্রেজেন্ট করি। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? যেহেতু আজকের আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল ও তার বিভিন্ন উপাদান। তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর তোমাদেরকে বলতে হবে। আশা করি লাইভ ক্লাসে যারা অ্যাটেন্ড করেছিলে প্রত্যেকটা প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিতে পারবে। মেসোস্ফিয়ার, এটাকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয়। পরবর্তী কোশ্চেন চলে যাব, ক্ষুদ্রমণ্ডল বা পরিবর্তনশীল স্তর কোন স্ফিয়ার বা কোন লেয়ার বা কোন স্তরকে বলা হয়? আশা করি সবাই পারবে এর সঠিক উত্তরটা। এভাবে আমরা দেখে নেব প্রত্যেকটা প্রশ্ন। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলা হয়। পরবর্তী প্রশ্ন অন স্ক্রিন আমাদের সামনে। ট্রপোস্ফিয়ারের উপরের যে স্তরটা থাকে সেই স্তরকে কি বলা হয়? আমরা সঠিক উত্তর দেখে নেব। ট্রপোপোজ বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের যে স্তরটা থাকে সেটাকে অবশ্যই আমরা ট্রপোপোজ বলবো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? যেখানে কোনো রকম কিছু হয় না, না ঝড় বৃষ্টি আদি তুফান কোনো কিছু হয় না, সেই স্তরকে আমরা অবশ্যই শান্ত। শান্ত মানে তো বুঝতে পারছো কোনো কিছু সেখানে হবে না। তো কোন স্তরকে বলা হয়? স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। এই কারণে এখানে জেট প্লেনও কিন্তু চলাচল করে। কোশ্চেন নাম্বার 5 দেখে নেব, বায়ুমণ্ডলের কোন স্তরটি সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীর দিকে আসে সেটাকে সম্পূর্ণভাবে শোষণ করে নেই? তোমাদের বলতে হবে এর সঠিক অ্যান্সার কি হবে। ওজোনোস্ফিয়ার। আশা করি সবাই খুব ভালো করে উত্তর দিচ্ছ। এইভাবে নন স্টপ উত্তরগুলো তোমরা দিতে থাকো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত বা কত শতাংশ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড রয়েছে? তোমরা সবাই সঠিক উত্তরটা করতে পারবে, কারণ এইভাবে তোমরা রিভিশন ক্লাসগুলো অবশ্যই দেখো এবং লাইভ ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো। এর জন্য টেলিগ্রামের সাথে তোমাদের জয়েন থাকতে হবে। 0.03% আমাদের সঠিক অ্যান্সার হবে। এরপরে আমি তোমাদের বলে রাখি যে বায়ো, ফিজিক্স, জিকে, ম্যাথ এই চারটা সাবজেক্টের উপর আমাদের নন স্টপ তোমাদের যে পেড ব্যাচ চলছে, এখানে তোমরা কিন্তু পেড ব্যাচের সাথে আসতে পারো। অনলি অন 99 6 মান্থের জন্য পে করে তোমরা কিন্তু পেড ব্যাচের মধ্যে আসতে পারো, যাতে একটা ফুল স্কোর তোমরা করতে পারবে। সেখানে টপিক ওয়াইজ ধরে ধরে তোমাদের কিন্তু শেখানো হচ্ছে বা পড়ানো হচ্ছে। ওকে, ডিটেলস অ্যান্ড এমসিকিউ কোশ্চেনগুলো সেখানে অ্যাটেন্ড করানো হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সর্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবক্তক কে? দেখো এই কোশ্চেনটা যদিও বায়ুমণ্ডলের সঙ্গে রিলেটেড, এই কারণে কোশ্চেনটা আমি তোমাদের রেখেছি। সর্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবক্তক হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। আমাদের সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 8, পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন কেমন হবে? তোমরা সবাই জানো সঠিক উত্তর হবে এটা সবসময় হ্রাস পেতে থাকবে। ওকে, এর আমরা পেড ব্যাচে যারা ক্লাস করেছে তারা কিন্তু সবাই অ্যাটেন্ড করেছিলে। গভীরতা যদি বাড়ে তাহলে তরলের যে চাপ সেটা কেমন হবে? গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের তরলের যে চাপ সেটা সবসময় বাড়তে থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 10, ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয়? দেখো এটা যেহেতু বায়ুমণ্ডলের সাথে রিলেটেড রয়েছে সেহেতু আমি কোশ্চেনটা তোমাদের রেখেছি যে ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয়। সবাই সঠিক উত্তর দিয়েছে অবশ্যই বায়ুর চাপ। আমার উত্তর করার আগে সবাই সঠিক উত্তর দেবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে রাইট দিতে হবে এবং রিভিশনটা অবশ্যই যেন স্ট্রং হয়। বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তরটি কি রয়েছে বা সর্বাপেক্ষা যে নিচের স্তর মানে পৃথিবী থেকে প্রথম স্তর এবং বায়ুমণ্ডল থেকে নিচের স্তরটার নাম তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন উপাদানটি সর্বাপেক্ষা বেশি? বায়ুমণ্ডলে আমাদের বিভিন্ন উপাদান আছে, যেমন আমি তোমাদেরকে এর আগে প্রথমে বলেছিলাম নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে তোমাদের আর্গন, তারপরে তোমাদের কার্বন ডাই অক্সাইড, এছাড়া কিছু কিছু তোমাদের রয়েছে সেগুলো আমি বলছি, যেমন জলীয় বাষ্প, নিয়ন, হিলিয়াম, মিথেন, জেনন, হাইড্রোজেন রয়েছে। কিন্তু সর্বাপেক্ষা যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন। 78.09% বায়ুমণ্ডলে নাইট্রোজেন রয়েছে। ওকে, যেখানে অক্সিজেন তোমাদের রয়েছে 20.95%, আর তোমাদের আর্গন রয়েছে 0.93%, এগুলো রয়েছে, তোমরা সবাই দেখেছো। আচ্ছা, ট্রপোস্ফিয়ার সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে? তোমাদের বলতে হবে। যারা গতকালকের ক্লাসে লাইভে ছিল সবাই পারবে। আমাদের সঠিক উত্তর হচ্ছে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। যারা পেড ব্যাচের মধ্যে ছিল সবাই কিন্তু সঠিক উত্তরটা রিভিশন করতে পারবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন আর কি চলাচল করে? তোমরা জানো যেখানে শান্ত মণ্ডল কোনো কিছু হয় না, ঝড় বৃষ্টি আদি তুফান কিচ্ছু হয় না,
সেখান দিয়ে কিন্তু অবশ্যই জেট প্লেন চলাচল করে, আমরা জানি। ওকে, তো আমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে দেখো তোমরা প্রত্যেকে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে তোমাদের জেট প্লেন চলাচল করে বলে এই স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি বলি, যে শান্ত মণ্ডল বলি, এখানে কোনো কিছু হয় না। ওকে, পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 15, ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরো একটু স্পেলিংটা একটু মিস্টেক আছে, ক্লোরোফ্লুরো হবে। হ্যাঁ, ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত কি? দেখো আমি তোমাদের বলে রাখি, এই যে জায়গাটা তোমাদের রয়েছে এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা ক্লোরো, এখানে হবে ফ্লুরো, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত কি আছে আমরা দেখে নেব। সংকেত যেটা আছে CFC, মানে ক্লোরোফ্লুরোকার্বন এর এটা সংকেত। ঠিক আছে, তো এই যে 15টি প্রশ্নের মধ্যে কটা তোমরা নিজে থেকে করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানা, এবং প্রত্যেকটা টপিকের ওপর আমি বা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি আলোচনা করব। আজকে ক্লাস আমাদের 1 নাম্বার ক্লাস ছিল, এভাবে আমি তোমাদের রেগুলার বেসিস আপডেট দিতে থাকবো। আজকে আমাদের ক্লাস নাম্বার কত ছিল? আজকে ক্লাস নাম্বার কিন্তু আমাদের 1 ছিল, ক্লাস নাম্বার 1। ঠিক আছে, এভাবে প্রত্যেকদিন নেক্সট যদি তোমরা নেক্সট ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটা একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, এবং যেহেতু ফ্রি লাইভ ক্লাস আমি যে তোমাদের প্রেজেন্ট করি সেটা অবশ্যই কিন্তু কেউ করতে ভুলবে না। টেলিগ্রামে জয়েন থাকলে সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকের ক্লাস এটুকুই, ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, জয় হিন্দ।